আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি, বলছেন নাহিদ ইসলাম। এদিকে ঐক্যমত্য কমিশন তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি জামায়াত। জানাবো নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন সহিংসতা উস্কে দিচ্ছে, বলছেন তারেক রহমান। জানিয়ে দিব এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি, বলছেন আক্তার। এবং সর্বশেষ জানাবো রংপুরে কমেছে মরিচের দাম, চড়া শসার বাজার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি, বলছেন নাহিদ ইসলাম। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি, তবে এ নিয়ে যেন কোনো পক্ষ সুযোগ নিতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মরদেহ গুম ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে, যেখানে শুধু সরকারের প্রতিনিধিরা থাকবেন না, স্কুল কমিটির লোকজনও থাকবেন। মাইলস্টার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে। ঐক্যমত্য কমিশন তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি জামায়াত। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে ফর্মুলা ঐক্যমত্য কমিশন দিয়েছে তাতে রাজি হয়নি বিএনপি ও জামায়াত ইসলামী। দুটি দলই চায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত 5 সদস্যের কমিটির সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা বাছাই করবে। তা সম্ভব না হলে আগের নিয়মে সাবেক প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা। তবে এতে রাজি হয়নি এনসিপি সহ অধিকাংশ দল। তারা কম্বিনেশনের প্রস্তাব মতো সরকার, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের দেওয়ার নাম থেকে পছন্দক্রম অনুযায়ী ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন চায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সংলাপে দলগুলো এ আহ্বান জানায়। কমিশনের প্রস্তাব ছিল, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না প্রধানমন্ত্রী। বিএনপি সহ 5 দল এতে রাজি না হলেও অধিকাংশ দল একমত হওয়ায় কমিশন এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ রেখে ঐক্যমত্য ঘোষণা করেছে। কমিশন বলছে, যেসব দল এই প্রস্তাবে রাজি নয় তারা নির্বাচনী ইস্তেহার বিষয়টি উল্লেখ করবে। নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হওয়ার সুযোগ রেখে সংবিধান সংশোধন করতে পারবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা কমাতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সহ 7 সদস্যের কমিটি গঠনের নতুন প্রস্তাব করেছে কমিশন। তবে দুর্নীতি দমন কমিশনের নিয়োগের প্রক্রিয়া এর বাইরে রাখা হয়েছে। এর আগে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে এসব পদে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল। বিএনপি বিরোধিতায় এই প্রস্তাব থেকে সরে আসে কমিশন। তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা অবস্থা সংলাপের পর কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি নিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। জামায়াত, এনসিপি সহ সংলাপে অংশ নেওয়া 3/4 দল ও জোট একমত হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া উচিত নয়। কিছু দল ভিন্নমত দিয়েছে, তাদের নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। গতকালের সংলাপে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং বিরোধী দলীয় ডেপুটি স্পিকারকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব করে। জামায়াত এই কমিটিতে তৃতীয় বৃহত্তম দলকে অন্তর্ভুক্তের প্রস্তাব করলে বিএনপি তা মেনে নেয়। বিএনপি প্রস্তাব করেছে, প্রধান উপদেষ্টা পদের জন্য সরকারি এবং বিরোধী দল 5 জনের করে নাম প্রস্তাব করবে। তৃতীয় বৃহত্তম দল 2টি নাম প্রস্তাব করবে। জামায়াত প্রস্তাব করেছে, সরকারি, বিরোধী দল 3 জন করে নাম দেবে। কমিশন প্রস্তাব, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দল, ডেপুটি স্পিকার এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত বাছাই কমিটি দলগুলোর প্রস্তাবিত নাম থেকে প্রধান উপদেষ্টা পদে একজন বাছাই করবে। এরপরে 2 ধাপেও বাছাই সম্ভব না হলে কমিটির সদস্যরা র্যাঙ্ক চয়েস ভোটে নির্বাচিত করবেন। বিএনপি ও জামায়াত ভোটে রাজি হয়নি। বিএনপি ও জামায়াত চায় কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব না হলে সাবেক প্রধান বিচারপতিদের মধ্য থেকে নিয়োগ করা হবে। এনসিপি সহ অন্যরা এতে রাজি নয়। আলী রিয়াজ বলেছেন, বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল র্যাঙ্ক চয়েসে একমত না হয় অচল অবস্থা রয়েছে। দলগুলো যা বলল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি প্রস্তাব করেছে সর্বসম্মতিক্রমে কমিটি প্রধান উপদেষ্টা নিয়োগ দেবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তা সম্ভব কিনা, নাকি বিএনপি সরকারের হাতে প্রধান উপদেষ্টা নিয়োগ রাখতে চায়, এসব প্রশ্নে সালাউদ্দিন বলেছেন, 91 এবং 96 এর সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল।
জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে প্রাথমিকভাবে কিছু বিষয় ঐক্যমত এসেছে। জামায়াত ভোট চায় না যাতে সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। ভোট হলে হর্স ট্রেডিং হতে পারে। ঐক্যমত না হলে বিচার বিভাগ থেকে প্রধান উপদেষ্টা হবেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন সহিংসতা উস্কে দিচ্ছে, বলছেন তারেক রহমান। নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, জাতির এই শোকের সময় আমি সব গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এইসব গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনায় মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সব অনুভূতি বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে। এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি, বলছেন আক্তার। প্রধানমন্ত্রীর সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া প্রসঙ্গে টেনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আমরা মনে করি এক ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত থাকে গণতন্ত্রের জন্য হুমকি। তাই আমরা তিনটি ভূমিকায় তিনজন ভিন্ন ব্যক্তি থাকার পক্ষে। তবে বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে প্রধানমন্ত্রীর সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে তিনি দলীয় প্রধান হবেন না। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে আক্তার হোসেন বলেন, বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করার আগের সংবিধান সংশোধনের ফর্মুলা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটি কমিটি গঠনের প্রস্তাবে আমরা একমত পোষণ করেছি। এই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে মনোনয়ন দেবেন। আক্তার বলেন, আমরা র্যাঙ্কড চয়েস ভোটিংয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দিয়েছি, যাতে রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তৃতীয় আলোচ্য বিষয় হিসেবে আক্তার হোসেন বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেওয়ার যে প্রস্তাব ছিল তা থেকে সরে এসে এখন আলাদা আলাদা কমিটি বা বডির কথা বলা হচ্ছে। তথ্য কমিশন, মানবাধিকার কমিশন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বাদ দেওয়া হয়েছে। এতে আমাদের উদ্বেগ আছে। তিনি প্রশ্ন তোলেন, একটি স্বাধীন এবং একক নিয়োগ বডি গঠনের ধারণা থেকে কেন সরে আসা হলো? এত পরিবর্তনের মাধ্যমে আমরা কি আবার দলীয় নিয়োগ ভিত্তিক পুরনো পদ্ধতির দিকে ফিরে যাচ্ছি? এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো দলীয় কর্তৃত্ব মুক্ত, স্বাধীন ও সমন্বিত নিয়োগ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং তা অবশ্যই সংবিধানের আওতামুক্ত হতে হবে। আক্তার বলেন, সংবিধানের বাইরে রেখে কোনো নিয়োগ কাঠামো পরিচালনা সম্ভব নয়। রংপুরে কমেছে মরিচের দাম, চড়া শসার বাজার। রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম, সেই সঙ্গে দাম কমেছে বেগুন সহ কিছু সবজির। তবে দাম বেড়েছে বরবটি, শসা ও কাঁকরোলের। এছাড়া চাল, ডাল, মুরগি, মাছ, মাংস ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে 230 থেকে 240 টাকা দামে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম কমে হয়েছে 150 থেকে 160 টাকা। এছাড়া প্রতি কেজি টমেটো গত সপ্তাহের মতো 150 থেকে 160 টাকা, গাজর 150 থেকে 160 টাকা, কাঁকরোল দাম বেড়ে 25 থেকে 30 টাকা, ঝিঙ্গা 30 থেকে 35 টাকা, চাল কুমড়া 30 থেকে 40 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।